আসসালামু আলাইকুম। ডাক্তার সোহান বলছি। এখন আসলে স্ক্যাবিস বা খাস পসরা এটা একদম মহামারী আকার ধারণ করছে। তো দেখি প্রত্যেক বাসাতেই স্ক্যাবিসের প্রবলেম। অনেকে আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করে যে স্ক্যাবিস কেন সারছে না, ওষুধ নিচ্ছি ঠিক পর্যন্ত কেন সারছে না। আসলে স্ক্যাবিসের ওষুধ বা ক্রিম, অয়েনমেন্ট, লোশন যেটাই দিই না কেন সেটা কাজ করে। কিন্তু আসলে আরও অনেকগুলো সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন যখন স্ক্যাবিসের ট্রিটমেন্ট নেবেন তখন পরিবারের সবাই একসাথে নিতে হবে। একজনের চুলকানি নাই সে নিবে না এরকম না, কারণ স্ক্যাবিস তার শরীরের মধ্যে আছে কিন্তু সিমটম প্রকাশ করতেছে না, অর্থাৎ চুলকানিটা তার হচ্ছে না কিন্তু তার শরীরের মধ্যে কিন্তু স্ক্যাবিস এখনও আছে। সো স্ক্যাবিসের চিকিৎসা পরিবারের সবাই একসাথে নিতে হবে। 2 নম্বর, যে চিকিৎসার যে নিয়ম আছে, যে যত কাপড় চোপড় থাকবে ব্যবহার্য, বেডশিট, হ্যাঁ, তারপর বিছানার চাদর, বালিশের কভার, এই সবগুলো কিন্তু একসাথে ধুতে হবে ব্যবহার করার পরে। আর এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম ডোজ লাগে। কারো ক্ষেত্রে 1 সপ্তাহ পরপর দিতে হয়, কারো ক্ষেত্রে টানা দিতে হয়, কারো ক্ষেত্রে ওষুধ লাগে, কারো ক্ষেত্রে ওষুধ লাগে না। তো এরকম, তো এটা তো চিকিৎসকের ব্যাপার, রোগের ধরন অনুসারে চিকিৎসা দিয়ে থাকে। কিন্তু এই যে জিনিসগুলা, হ্যাঁ, যে কাপড় চোপড়গুলো কাচতে হবে, হ্যাঁ, পরিবারের সবাইকে ব্যবহার করতে হবে, এগুলো কিন্তু মানা হয় না। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমার মনে হয় বাচ্চাদের স্ক্যাবিস বেশি হচ্ছে এবং সারতেছে না। এর একটা কারণ হচ্ছে, সাধারণত দেখি প্রেসক্রিপশনে লেখা থাকে যে মুখ মাথা বাদে সারা শরীরে নিতে হবে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এরকম বলা হয় যে বাচ্চাদের ক্ষেত্রে স্ক্যাবিস যে ক্রিমটা থাকবে, লোশনটা থাকবে, স্ক্যাবিসের যে ক্রিমটা থাকবে, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা মুখে বা মাথা, কানের পিছনের দিকে, গলাতে, সব জায়গায় কিন্তু লাগাতে হবে। কারণ বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু স্ক্যাবিসের যে জীবাণুটা এটা কিন্তু এদিকেও থাকতে পারে। এর জন্য বাচ্চাদের ক্ষেত্রে মাথা বা মুখের অংশ এগুলোতে কিন্তু লাগাইতে হবে। বড়দের ক্ষেত্রে শুধু গলা থেকে পা পর্যন্ত লাগালেই হবে। এবং অন্য অন্য যে শরীরের ভাঁজগুলো থাকে, যেমন বগল, হ্যাঁ, তারপরে কুচকি, হ্যাঁ, যে ভাঁজগুলো থাকে বা মলদারের এদিকে, এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় ভালোভাবে নিতে হবে। অনেক সময় এদিকেও কিন্তু স্ক্যাবিসের যে জীবাণু থাকে এটা লুকিয়ে থাকে। হ্যাঁ, আশা করি এই নিয়মগুলো মানলে অনেক ক্ষেত্রেই যেটা খাস পসরা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে এটা ইনশাল্লাহ এটা সেরে যাবে। তাও যদি কারো কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমার সাথে অনলাইন কনসালটেশনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।